হাই! খুব বোর হচ্ছি তাই লাইটটা জ্বালালাম। ভাবছিলাম বই পড়বো। বুঝতেই পারছো কোথায় আছি? ট্রেনে আছি। এটা হচ্ছে ট্রেনের সেকেন্ড দিনের জার্নি। সেকেন্ড দিন সন্ধ্যে ৬টা ৭টা বাজে। নেটওয়ার্ক তো নেই, ইন্টারনেট নেই, তাই বই পড়ছি। খুব বোর হচ্ছিলাম। বই পড়তে ভালোই লাগছে। বাট মনে হয় বই পড়াটা আজকালকার দিনে খুব উইয়ার্ড জিনিস। কয়েকজন আমায় খুব উইয়ার্ডভাবে দেখছিল। আমি বই পড়ছি তাই জন্য। এদের মতো আজে বাজে বকে, গসিপ করে, চিল্লামিল্লি করে, আজে বাজে না খেয়ে বই পড়লেই কাজে দেবে, আর আমাকে পাগল লাগছে, তাই না? পাগল তো লাগবেই। যদি দুদিনের ট্রেনে তুমি 3 দিন জার্নি করো, তোমাকে পাগলই লাগবে। তার মধ্যে আমার একটু জ্বরও হয়ে গেছিলো। যাই হোক, এসিতে মনে হচ্ছে এসি বাড়িয়ে দিয়েছে না কি হচ্ছে, জ্বর লাগছিল। এই হচ্ছে রাত্রেবেলার সিন। রাত্রেবেলা আই থিঙ্ক ট্রেনটা থানে বা কোথাও ঢুকবে ভোর রাতে, তখন কিছু লোক চলে যাবে। এটা হচ্ছে তখনকার একটু আমি ভিডিও করেছি। ট্রেনে ঘুম তো হয় না, এসবই করি। ফার্স্ট দিন মা যে খাবারটা টিফিনটা করে পাঠিয়েছিল ওটা খেয়েছিলাম। সেকেন্ড দিনকে ট্রেনের খাবার খেতে হয়েছে। এটা হচ্ছে থার্ড দিন। থার্ড দিন বুঝতেই পারছো পুনেতে ঢুকে পড়েছি। এই যে ইডলি সাম্বার বড়াপাও দেখে বুঝতেই পারছো। এবার নামার পালা, যেটা আমার রাত 2টোর সময় নামার কথা ছিল, সেটা আমি নামছি সকাল 11টায়। মানে বুঝতেই পারছো মানে কি পাগলামি। তো যেটা বলছিলাম, ফ্লাইটে যাও আর ট্রেনে যাও, যেখানেই যাও না কেন, মনে করে ঘর থেকে খাবার বানিয়ে নিয়ে যাবে। তাহলে তোমার পয়সাও বাঁচবে এবং তুমি জীবনে হেলদি খাবারও খেতে পারবে। আর এটা একমাত্র সম্ভব যদি জীবনে মা থাকে। মাই তোমাকে সুন্দর করে খাবার বানিয়ে দেবে, আর কেউ দেবে না।